আমি বাপু বাঙালি মানুষ। ভর্তা ছাড়া আমার একেবারেই চলে না। ভর্তা না হলে আমার নিজেকে বাঙালি মনে হয় না। আর আমার কিংবা আমার পরিবারের মুখের রুচি বজায় রাখতে ভর্তাই আমার একমাত্র ভরসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভর্তা বলি আর যে কোনো খাবারই বলি না কেন, একঘেয়েমি কিন্তু আমাদের একেবারেই ভালো লাগে। তাই যেহেতু ভর্তার উপরেই নির্ভরশীল, তো সেক্ষেত্রে ভর্তায় কিন্তু ভিন্নতা আনা দরকার। এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি লবণ আর নিয়েছি ভাজা শুকনো মরিচের গুঁড়া। এখন এই তিনটে উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবো লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে মেখে নিতে, তাহলে দেখবেন যে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। আর যে কোনো ভর্তায় ব্যবহার করলে এটা কিন্তু খেতেও ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজের ভর্তার কিন্তু স্বাদই অন্যরকম। এখানে একদম খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি। আর এরকম ঝাল ঝাল ভর্তাতে এমনিই খাওয়া যায়, কি বলেন তাই না? আমার তো মনে চাচ্ছে এখনই আমি গরম ভাতের সাথে এই মরিচ ভর্তা দিয়ে খেয়ে ফেলি। যাই হোক, এখানে আমি বেগুন সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু এই বেগুনটা একদম আস্ত সেদ্ধ করেছি। আর এই ছোট ছোট করে নেওয়ার কারণ হচ্ছে তাহলে ভর্তাটা ভালো করে মিক্স হয়ে যাবে। আমি যদি একদমই আস্ত ভর্তাটা করতাম তাহলে বেগুনের ভর্তাটা একদম আঁশযুক্ত হতো। আর সিদ্ধ করা বেগুন এভাবে কিন্তু খেতে ভালোই লাগে। আপনি যদি তেলে ভেজে বেগুন ভর্তা করেন সেটার টেস্ট অন্যরকম, আর শুধুমাত্র বেগুন সিদ্ধ করে ভর্তা করলে সেটার টেস্টও কিন্তু অন্যরকম। তবে এক্ষেত্রে অবশ্যই কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে হবে, কেননা আমার কাছে মনে হয় সিদ্ধ বেগুন ভর্তা করতে হলে অবশ্যই কাঁচা পেঁয়াজটা দিলে টেস্ট ভালো আসে। তবে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারলে আরো ভালো লাগতো আমার কাছে। আর যেহেতু গ্রামে এখানে চাইলে অ্যাভেলেবেল থাকে না ধনেপাতা, যাই হোক যেটা আছে সেটা দিয়ে এখন চালিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। কারা কারা এরকম বেগুন ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।